আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক নিষিদ্ধ করতেই হবে। বিএনপি নিষিদ্ধ করতে চাওয়ার কেউ নয়, জনগণের হাতে আগে সবার আগে পাওয়ার দিতে হবে। এখন আমার কথা হচ্ছে, আপনি কাকে আগে চিন্তা করছেন? পাওয়ারটা যে আপনি দিচ্ছেন, বিএনপি মনে করছে শুধু বিএনপির হাতে পাওয়ার, জামাত মনে করছে জামাতের হাতে পাওয়ার। ডক্টর ইউনূস স্যার মাঝে মাঝে কিছু কিছু কথা বলেছে, আমরা তো জনগণের কাছ থেকে কিছু নিচ্ছি না। মানে আমার কথাটা একটু যদি ভুল আপনি আমাকে বলতে পারেন। উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি, এই সমাবেশে যে আমরা যারা বসছি, এই সমাবেশে মানুষজনের উপরে নির্ভর করে আমরা একটা দলকে নিষিদ্ধ করবো কি করবো না। তার মধ্যে যেটা মেন্টাল প্রবলেম, সেটা সে বারবার প্রমাণ করে গিয়েছে। তারেক রহমান যে ধরনের স্টেপ নিচ্ছে, তিনি 31 দফা দিয়েছে, আমি দেখেছি 31 দফা, এবং তিনি অসংখ্য নেতাকর্মীকে তিনি ইতিমধ্যে বহিষ্কার করে দিয়েছে। তার এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় সেটা খুবই ভালো, কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। একটা রাজনৈতিক দলের যুব দল আছে, ছাত্র দল আছে, শ্রমিক দল আছে, এমপি মিনিস্টার, আপনি তাদেরকে না হয় সোজা হয়ে দাঁড়াতে বললেন, তারা না হয় সোজা আছে, কিন্তু আপনার মনে হয় আপনার আমার মতো যদি আমরা ছাত্র দল করি আমরা কখনো সুযোগ নিব না? আমরা সুযোগ নিব। আওয়ামী লীগ যেটা করেছে আমরা কিন্তু ডিফরেন্ট করবো, তখন কি হবে? আর এটা ওনার চিন্তা করা উচিত যে প্রথমে বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, আগে এই জিনিসগুলোকে তার নস্যাৎ করে একটু শিক্ষিত মানুষ যারা পড়াশোনা করেছে, যারা শিক্ষিত মানুষ, যারা পলিটিশিয়ান মানে পলিটিক্স বুঝে, আমার কাছে মনে হয় তাদেরকে যদি আগে সুযোগটা দেওয়া হয়। না না, দ্বিচারিতার কোনো কথাবার্তা না। বিএনপির এক একজন এমপি এক এক ধরনের কথা বলেন। মির্জা ফখরুল স্যার এক এক সময় এক এক কথা বলেন। সালাউদ্দিন স্যার হয়তোবা, আমি স্যার বলছি কারণ এটা টেলিকাস্ট যাচ্ছে, সালাউদ্দিন স্যার আজকে নয়, হ্যাঁ আমি দেখে এসেছি, উনি বলেছেন যে বিএনপি নিষিদ্ধের পক্ষে। আমরা সাধারণ জনগণ নিষিদ্ধের পক্ষে। আগে জনসাধারণের কাছ থেকে ভোটটা পারেন। আপনি যদি বলেন আওয়ামী লীগ আমরা চাই না, আমি আপনার সাপোর্ট। আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই চাই না, সেটা হোক বাপ, সেটা হোক ডানপন্থী, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত ইসলামী, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি কখনো চিন্তা করে যে আওয়ামী লীগকে এই দেশে আরেকবার নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব, সেটা কখনোই আমরা মানব না। আমাদের মতো ভাই বোনেদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে আওয়ামী লীগ উচ্ছেদ করা হয়েছে। আওয়ামী লীগ যদি কখনো বলে থাকে 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, সরি টু সে 1971 সালে শেখ কি বলবো, না সোহরাওয়ার্দী স্যার ছিলেন, হ্যাঁ বিভিন্ন ধরনের মুক্তিযোদ্ধা ছিল, আমার নাম এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না, তাজউদ্দিন আহমেদ ছিলেন, 4 জন শীর্ষ নেতা ছিলেন যারা আওয়ামী লীগ ছিলেন। মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এসেছে, মুসলিম লীগ থেকে যে আওয়ামী লীগের যে ট্রান্সফরমেশনটা হয়েছে, শেখ ফজলুল হক কৃষক লীগ থেকে হয়েও যে বিভিন্ন